মৈত্রেয় মুনির আগমন ও ও দুর্যোধনের অভিশাপ প্রদান। মৈত্র নাকি মৈত্রেয় 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 হুম। মৈত্র মুনি। আর দুর্যোধনের অভিশাপ। আর ধৃতরাষ্ট্র বলে মুনি করি নিবেদন, মোরে যদি স্নেহ হয় শোনো তপধন, আপনি বুঝাও দুষ্ট মতি দুর্যোধনে, ব্যাস বলে আমি না কহিব কদাচনে। বল বল তো বলছে আমি যদি মূঢ়মতি হলি, আমি না বুঝলি, তো তুমি তো আছিস ঠিক জ্ঞান, তো তুমি বুঝানো বলছে। তো বলছে ব্যাস বলছে আমি বলবো না বলছে। আর এইক্ষণে আসিবে মৈত্রেয় উপধন, ব্যাস দেবে বলছে। সকল কহিবে হিত শুন রাজন, তব হিত তিনি বুঝাইবেন আপনি, তারে প্রীত না করিলে সাপ দিলে মুনি। তো ব্যাসদেব বলছে দেখো মৈত্র মুনি আসবে বলছে, তাকে ভালোভাবে সেবা সংসার যদি করিস তো ভালো, আর যদি আগে ঠিক না করিস তো বলছে অভিশাপ দিবে বলছে। আরে তো বলে ব্যাস চলি লেন নিজালয়, উপনীত হইল মৈত্রেয় মহাশয়, আর যথাচিত পূজা তার ধৃতরাষ্ট্র কইল, সুস্থ হয়ে বসিয়া কুশল জিজ্ঞাসিল। এই ধারে ব্যাসদেব মনে করো কথাটা যে মনে আসবে, তাকে ভালোভাবে সেবা সংসার করলে ওই সকলটা বলে দিবে বলছে, আর না হলে অভিশাপ দিবে। এই বলেই নিয়ে আর কি করলো, এই আপন মনে কর ঘর থেকে সজাইলো ব্যাসদেব, আর তারপরে মনে কর মৈত্রেয় মুনি আগমন করলো যখন, তখন মনে কর ধৃতরাষ্ট্র তাকে যথাচিত মানে সম্মান করে তাকে আদ্র সহকারে বসার আসন দিবে। আর ঋষি বলে বহু তীর্থ করিনু ভ্রমণ, দেখিনু কাম্য কবনে পাণ্ডু পুত্রগণ, জটা চির বিভূষিত বক্ষ ফুল মূল, আর তপস্বীর বেশ সঙ্গে তপস্বী বহুল। তো বলছে ওই মৈত্র মুনি বলছে আমি মনে কর বহু তীর্থ ঘুরে নিয়ে আসার সময়, বোনটার নাম কি বললো, কাম্য বনে দেখছি মনে কর জটা চির মনে কর, আর ফলমূল আহারে তপস্বীর বেশ ধারণ করেছে পাণ্ডব নন্দন, এটা আছে। এটা ধৃতরাষ্ট্রকে ওই কাম্য মুনি শোনাছে। আর তথায় শুনিনু এই সব সমাচার, তব পুত্র দুর্যোধন কইল কদাচার, এই হেতু শীঘ্র আইলাম হেতাকারে, কুরু বংশ হেতু কিছু বুঝাব তোমারে। সেইটা দিয়ে মনে কর সবাই মুনি ঋষিরা মনে কর দোষ দিছে বলছে। তো যখন মনে করে এটা দেখলি দোষ দিছে, তখন কুরু বংশটাকে রক্ষা করার জন্য বুঝাবার জন্য আমি আর দেরি করলি না, তাড়াতাড়ি এখানে আনলি।
বিশ্বয়ের তুমি কুরু বংশের প্রধান, হেন কর্ম কেন হয় তোমা বিদ্যমান, কুরু বংশে সদাকাল সর্বস্ব সুকৃতি, হেন বংশে অপযশ করিল দুর্মতি। তো বলছে কুরু বংশের শ্রেষ্ঠ ভীষ্ম আর ধৃতরাষ্ট্র এই দুজনে কিন্তু সদা সর্বকাল মনে কর কুরু বংশের নাম যশ গুণ সদা। আর এই যে কুনীতিটা দুর্যোধন করলো বলছে, এটা তো খারাপ করলো বলছে। তোরা থাকতে মধ্যে হ্যাঁ। এটা কেনে হতে দিই? হ্যাঁ। আর এই হেতু সভাত না সভে রাজন, এত বলি কহে মুনি চাহি দুর্যোধন, মূর্খ ন দুর্যোধন বড় কুলে জন্ম, তবে কেন হেন রূপ করিলে অধর্ম। তোরা থাকতে মধ্যে তারপরে তো দুর্যোধন মূর্খ নহে, শিক্ষিত বটে বলছে, উচ্চ তো কুলে জন্মগ্রহণ হইলো আর এই রকম হেন কর্ম করা উচিত বটে বলছে। আর পাণ্ডবের হিংসা কর হইয়া অজ্ঞান, না জান সখায়ার পুরুষ প্রধান, পুরুষ প্রধান কহ শুনি কিসে হীন পাণ্ডু পুত্র গণে, ধনে জনে কর্মে সবে বিজয়ী ভুবনে। তো বলছে ওই যে পাণ্ডবরা মনে কর ওরা কোন কর্মটায় নিচ হইল সে ওরাকে মনে কর পাঠালে, ধনে মানে গুণে সকলটাই পারদর্শী বটে তারা। অযুত কুঞ্জর বল ধরে ভীমনাথ, হিড়িম্বক বধয়াদি করিল নিপাত, কিমিরে মারিল ভীম পশিতে কাননে, ইন্দ্রে পরাজয় কইল খাণ্ডব দাহনে। এদের হিড়িম্ব কৃমি এগুলাকে রাক্ষসগুলাকে মারলো আর খাণ্ডব দাহনের সময় ইন্দ্রকে পর্যন্ত জয় করলো। কত চেষ্টা করলো। আর হে জন তুমি কর বিরস, আর মম বাক্য কর প্রীতি নহে মৃত্যু বস, মুনির এতে কথা শুনি কুরুনাথ, অভিমানে উরু দেশে করে করাঘাত। এই কথাটা যখন বলেছে তাহলে ওরাকে নিয়ে আসো বলছে, আর প্রীতি করো, প্রীতি করো বলছে, আর না হলে তো দেখছো না কি রকম তোরা সর্বনাশ হবে। হ্যাঁ। অযুত হঠির বল ধরে ভীমে ভীমে অর্জুনে অত খাণ্ডব বন্ধন করলো, তো তোরা উহাকে আনেকে প্রীতি তাদের করো, তাহলে কুরুকুলটার উজ্জ্বল। আর মনেতে থাকিয়া তুমি করে নিরীক্ষণ, উত্তর না পেয়ে ক্রোধে কহে তপোধন, আরে দুষ্ট মম বাক্য করিলি হেলন, ইহার উচিত ফল
শুন রাজন। তো জানটাকে থাপুড়ায় দুর্যোধন হেঁটুমুড়ায় বসে থাকল। তো মুনি বলছে, এখনো তুই উত্তর করলিস না, আমার কথাটাকে হেলন করলে তার প্রতিফল ফল পাবে কি? আর যে উরুতে অভিমানে কইলি করাঘাত, ইথে গদা মারি ভীম করিবে নিপাত। তো যা। শুনিয়া বেকুল হল নরপতি, মুনির চরণ ধরি করিল মিনতি। তো মুনি বলছে, যে উরুটা করা ঘাতে দেখা দিলে সেই উরুটাই তোকে মারে কে আর ভীমে জীবনটা নেবে। সেইটা শোনা মাত্র তখন ধৃতরাষ্ট্র যায় কি আর মুনির পায়ে ঘিরে দিল, আর যায় তো তুই ভক্তি করছিস। আর আজ্ঞা কর মুনিরাজ, নহু সয়ে মন, সদয় হইয়া তবে বলে তপোধন। ত্রয়োদশ বৎসরান্তে তব পুত্র গণ, রাজ্য দিয়া ভজে যদি ধর্মের নন্দন। তো ধৃতরাষ্ট্র পায়ে ধরে নিবেদন করছে, তখন বলছে, শোনো, 13 বছর পরে ওই যুধিষ্ঠির আসবে, দুর্যোধন যদি তাকে চরণে শরণ নেই তাহলে তোরা ঠিক থাকবি। আর তবে নহিবে শুন রাজন, না করিলে মম বাক্য নহিবে লঙ্ঘন। তবে ধৃতরাষ্ট্র হইল মলিন বদন, জিজ্ঞাসিল কহ শুনি কিরমির নিদান। তোকে যদি এই কথাটা না শুনিস তো আমার কথা কোনোদিন লঙ্ঘন যায় না। তখন ধৃতরাষ্ট্র বলছে, তাহলে কিভাবে কৃমিকে বধ করলো? দুর্যোধন তখন ওটা ঘুরে শুধাইল, কৃমিকে কিভাবে বধ করলো। আর কি রূপে পাণ্ডবাসুত মারিল কৃমিরে, কথায় বসতি তার কত বল ধরে। মুনি বলে আমি আর না বসি হেথায়, দুর্যোধন সুদিন হে আমার কথায়। তো কৃমি কত বল ধরে কথা ঘর বটে, সেটা শুনে নিয়ে কে মুনি বলছে, আমি আর এখানে থাকবো না, আমার কথায় দুর্যোধনের ও আর কানে লিখে নাই। আর শুনিবারে ইচ্ছা যদি আছো তোমার, বিদুরে জিজ্ঞাসা পাবে সব সমাচার। এত বলি মহামুনি করিল গমন, বিদুরে জিজ্ঞাসে তবে অম্বিকানন্দন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী।